নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে আমি পার্থ। অবশ্যই নির্বাচনী সংক্রান্ত খবর নিয়ে লাইভে এলাম শিলিগুড়ি থেকে। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং উত্তরবঙ্গ কিন্তু 3 দফায় ভোট হবে। প্রথম দফায় 19শে এপ্রিল উত্তরবঙ্গে ভোট হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এবং সেই জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় প্রচারে বেরিয়েছেন। সেই ছবি এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। শিলিগুড়ি অ্যাডেড ওয়ার্ড অর্থাৎ 38 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচারে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, তার ছবি কিন্তু সেই ছবি এখন আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। আগামী 19শে এপ্রিল জলপাইগুড়ি আসনে নির্বাচন রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি এই জলপাইগুড়ি আসনে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী এখনো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। বামফ্রন্টের জোটের ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়েছে, কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। আজ রয়েছেন পাশে এবং শিলিগুড়ি সকলেই রয়েছে এই নির্বাচনী প্রচারে। শিলিগুড়ি 38 নম্বর ওয়ার্ডে সেই প্রচার এই মুহূর্তে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়, সেই প্রচারের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটাল। আবার আপনাদের জেনে রেখে যে আগামী 19শে এপ্রিল ভোট এবং সেই ভোটের প্রচারে কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, সেই ছবি এখন নিউজ 18 বাংলা ডিজিটালে। সভা করবেন জলপাইগুড়ি আসনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এখন আগেই পদযাত্রা হলো। এই মুহূর্তে কর্মী সভা যোগ দিচ্ছেন উনি, থাকবেন শিলিগুড়ি মেয়র দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং যেহেতু শিলিগুড়ি পুরসভার এই অ্যাডেড এলাকা 38 নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতাধীন, এবং সেই শিলিগুড়ি পুরসভার 38 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ পদযাত্রা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। এবং যার ব্যাপারে কিন্তু যথেষ্ট আশাবাদী। কিছুক্ষণ আগেই সে কোথায় তিনি কিন্তু আমাদেরকে জানালেন এবং বিজেপির থেকে এই আসন ছিনিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তুত এবং এগিয়ে আছেন, এমনটাই কিন্তু দাবি তৃণমূল প্রার্থী। আবার কোনো খবর নিয়ে নিশ্চয়ই আমি পার্থ আবারও আসবো। আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনারা দিনভর যত রকম নিউজ 18 বাংলা ডিজিটাল।